বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়, যা 1936 সালে প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠানে কত বিদ্যার্থী প্রতি বছর পড়াশোনা করেছেন, সমৃদ্ধ করেছেন দেশ, সমাজ ও নিজের জীবনকে। তা আজ উদাহরণযোগ্য। যারা বর্তমান সময়ে পাঠ গ্রহণ করছে, তারাও বই নিয়ে চলেছে এক অনন্য ধারা বা গতিকে, যা চলমান সময়ের প্রেক্ষিতে এক বিশেষ স্বাতন্ত্র্যের দাবি রাখে। এরই রেশ নিয়ে সগর্বে ঘোষণা করা যায় যে 26শে আগস্ট এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। দিনটি প্রতিটি প্রাক্তনী সহ বর্তমান ছাত্রীদের কাছে বরাবর এক তাৎপর্যময় উৎসবের দিন হয়ে রয়েছে। এই 26শে আগস্টের আশেপাশে আমরা যারা এই বিদ্যালয় থেকে 1985-র মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম, তাদের তরফে প্রস্তাব আসে আজকের বিশ্বময় অতিমারীর ভয়ঙ্কর তাণ্ডবে বদ্ধ অন্ধকারাচ্ছন্ন জীবনে খানিক আলোক আসুক। বিদ্যালয়ের উজ্জ্বল সোনাঝরা দিনগুলির স্মৃতিচারণ ও রোমন্থনে আমরাও এই হতাশাগ্রস্তের দল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সন্ধানী হয়ে উঠি নিজেদের চর্চিত অচর্চিত সৃজনী প্রতিভাকে কিঞ্চিত কাজে লাগিয়ে। বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয় 1985-র প্রাক্তনীদের বিনম্র প্রণতি গ্রহণ করো।
রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে বলছেন, কিছুটা বাইরের পরিবেশ আর কিছুটা পারিবারিক আবহাওয়া, এই দুয়ের উপযুক্ত মিশেলে মানুষের জীবন গড়ে ওঠে। আমাদের প্রত্যেকের জীবনেই এর যথার্থতা আছে। বাইরের জগতে প্রবেশের প্রথম সোপান বিদ্যালয়, আর আমাদের বিদ্যালয় জীবন নানান রঙিন সুতো দিয়ে বোনা নকশি কাঁথার মাঠ। যারা একদম এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ থেকে লেখাপড়া করে এসেছে, তাদের কাছে এই বিদ্যালয়ের ঐশ্বর্য ভোগের সুযোগখানি অনেক অনেক বেশি ছিল। আর জীবন তো এসব খণ্ড খণ্ড মুহূর্তের সঞ্চয় মাত্র। লেখাপড়ার পাশাপাশি ওই সুবিশাল খেলার মাঠ, আম লিচু বাগান, পদ্ম পুকুরে ঘেরা এই আনন্দ কাননে শিশু মনের যে বিকাশ ঘটে এসেছে, তার পরিপূরক বিদ্যায়তন আর আছে বলে মনে হয় না, অন্তত আমাদের কাছে। আজ আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন, আমাদের অন্তরের মর্মস্থলে বাইরের আবরণে এই বিদ্যালয়ের উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়িরা ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়িরা ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। পুষে রাখে যেমন
আছো তুমি হৃদয়ে জুড়ে। কাল তুমি আজ অতীত, মহাকাল চক্র প্রতি মুহূর্তে তোমাকে চালিত করছে স্থিতির সরণিতে। এই সরণি ধরেই আজ আবার নতুন করে ফিরে যাওয়া বাল্য কৈশোরের সোনায় রান্তায় মোড়া দিনগুলির কাছে। কালের নিয়মে যাত্রা পথের নানা মুখে আমরাও ছড়িয়ে গেছি কাজের ও পরিচয়ের বিভিন্নতায়। তবু কি অমোঘ যোগাযোগ? সোশ্যাল মিডিয়া না এলে বুঝি এভাবে ছন্নছাড়া সখীকুল নতুন করে পড়ন্ত বেলায় এসে এক হতে আর পারত না এভাবে। বর্ধমান শহরের সীমানা ছাড়িয়ে রাজ্যের নানা প্রান্তে দেশ ও বিদেশে আনাচে কানাচে আজ আমাদের ঠিকানা। তা সত্ত্বেও একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আর সেই সূত্রটি হলো আমাদের সর্বাঙ্গীন বিকাশের চারণভূমি বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়। টলটলে জলে ভরা পুকুরের পাশ দিয়ে লাল সুরকির রাস্তা বরাবর আজও আমরা হেঁটে চলেছি। পরনে সাদা জামা, নীল স্কার্ট, কখনো বা নীল পাড়, সাদা শাড়ি। বর্তমানে এসে অতীতের ধূসর পাতা থেকে বালিকা বেলাকে কি চমৎকার ভাবে টেনে নিয়ে এসেছি আজ আবার আমাদের কাছে। আমাদের এই চিরজীবন মাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনা বন্ধুর মতো বন্ধু। বলো সই, আয় আমরা সবাই মিলে মনের কথা কই। বলো সই, বলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। বলো সই, বলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। বলো সই, বলো সই।
আজকে রুদ্ধ জীবনে বসে আমরা বলবো আমাদের কথামালা, আমাদের স্কুল, আমাদের দিনগুলি সরবে লিখবে তাদেরই বর্ণমালা। সেই স্কুল, সেই সকল রাশভারী স্নেহময়ী দিদিমণিদের দল, সেই বাঁধানো পুকুর ঘাট, বড় খেলার মাঠ, ছোট খেলার মাঠ, বেসিক বিল্ডিং, টানা বারান্দাওয়ালা লাইব্রেরি, গানের ঘর, খেলার ঘর, সেই বহু ঘটন অঘটনের সাক্ষী বহনকারী আলো আধারী আমাদের স্টেজ, সরোজিনী ভবন, সবে জল জল করে আমাদের জীবনে উঁকি দিয়ে চলে অবিরত। কেমন করে জানি আজও সে বুড়ো আম গাছ, আমাদের লেমম্যান খেলার কোর্ট, কঙ্কালের ঘর, দোলনা, স্লিপ, ঢেঁকি, গরমকালের কাঁচা মিঠে আম, টিফিন ঘর, টিফিন বালতি, খঞ্জনি বিস্কুট, প্রেয়ার লাইন, লেট লাইনে দুরু দুরু বুকে দাঁড়ানো, সব সব জলছবি হয়ে ভাসে আমাদের স্মৃতিপটে। সেই মাসাধিককাল ধরে স্কুলের অ্যানুয়াল ফাংশন, স্পোর্টস নিয়ে হইচই, প্রস্তুতির নানা পর্ব ধরে আমাদের উত্তেজনা, এই চলতি ঘটনাবহুল জীবনে 2-1 ইঞ্চি ফাঁকেও হানা দেয় মাঝে মধ্যে সেই সব পুরনো স্মৃতি। আজই পরিণত বেলায় পেছন ফিরলেই দেখি কত সুখ পাওয়া হয়ে গেল, তাকে ভুলে গেছি কতবার। তবু শৈশব থেকে তার গান যেন ভেসে আসে বারবার। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুনে কালা। কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়াজড়ি একসাথে। কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব। কেন বাড়বে বয়স ছোট্টবেলা বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আজকে যে কোথায় আছে কোনো খবর নেই তো কারো, অথচ তোর এই দুঃখগুলোতে অংশ ছিল আমার। এই চলতি জীবন ঘটনা বহুল 2-1 ইঞ্চি থাকে, তুই তো পাবি না আমায় আর আমিও খুঁজি না তোকে। কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি বারবার, কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি বারবার। তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার। হাত চলতে শিখে গেছে তোকে নেই কিছু প্রয়োজন,
বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাত্রী ও প্রথম প্রধান শিক্ষিকা বিভাদের কর্ম ও ত্যাগ, নিষ্ঠা ও শ্রমের বিনিময়ে বিদ্যালয় যেন চারা গাছ থেকে মহীরুহরূপে মাথা তুলে দাঁড়ালো। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। সেই মহীরুহকে সঠিকভাবে লালনে পালনের দায়ভার বহন করে গেছেন যেসব শিক্ষিকা, তারা এই বিদ্যালয়ের প্রতিটি প্রাক্তনীর কাছে চিরনমস্য হয়েই থেকে যাবেন। আমরা কেউ কি ভুলতে পারি আমাদের সহকারী প্রধান শিক্ষিকা শিশিরকণাদির বিদ্যালয়কে ঘিরে কর্মোদ্যম, নিষ্ঠা, আবেগ, পাঠদান ও মানুষ করবার কারিগরি বিদ্যাকে? নাকি ভুলতে পারি আমাদের সময়ে প্রধান শিক্ষিকা রাধারানীদির দক্ষ হাতে বিদ্যালয় পরিচালনা করার দিনগুলিকে? ভুলতে পারি না কঠিন ব্যক্তিত্বময়ী মীরা দাশগুপ্তদির সজাগ দৃষ্টিকথা? ভুলতে পারি না আপাত কঠিন স্নেহময়ী মীরা দত্তদি, ডলিদি, ছন্দাদি, বন্দনাদি, মিষ্টভাষী অনিমাদি, হাস্যমুখের অমিতাদি, বেসিকের শান্তি দিদিমণি, শক্তি দিদিমণিদের? শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত নিবিড় যোগের কথা। বিদ্যালয় যেন কেবল তাদের কর্মস্থল নয়, কর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করে কি পরম মমতায় এইসব শিক্ষিকারা স্কুলকে নিজের ঘর করে তুলেছিলেন, তা ভাবতে অবাক লাগে আজ। শৃঙ্খলার প্রতি আনুগত্যবোধের আপোষেই জন্ম হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে, আর এর সবটুকু কৃতিত্ব সেই প্রখর ব্যক্তিত্বময়ী শিক্ষিকাদের সুদক্ষ তত্ত্বাবধানে। বেলা শেষে আমাদের অকপট স্বীকারোক্তিতে জীবনে চলার পথে যে সব গুণাবলী আসল সম্পদ, তা সবটাই প্রায় আহরণ করেছি আমরা আমাদের স্কুল থেকে। স্কুলের পরিমণ্ডল, শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী বন্ধুদের আচরণ, ব্যবহার ও শিক্ষা অর্জিত বোধ আমাদের মনের মধ্যে প্রথিত করে দিয়ে গেছে যে মানুষ হতে হয় নিজ গুণে, মান ও হুঁশের সম্মিলনে। জীবনে চলার পথে সকল বাক্যে, সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। সেদিন সকলে যাবে দূরে।
দিবসের বেলা মনে করে এনো আমার হারানো আধখানা ছেলেবেলা। তোমাকে ধরা যায় না, যেমন ধরা যায় না কিশলয় গুচ্ছে প্রবহমান স্রোতধারাকে। তবু আছো, আজও আমাদের সেই স্কুল বেলা। তোমার জন্যে মন খারাপের অঙ্ক কষি, তোমার জন্যে হাতের জিনিস আবার হারাই, তোমার জন্যে একটা রাতে দাওয়ায় বসি, তোমার জন্যে গুনতে পারি সকল তারাই। তোমার জন্যে কাঁদছি দেখো, কাঁদছি আমি, তোমার জন্যে হচ্ছি তোমার অনুগামী। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারা
26শে আগস্ট পৃথিবীর যে প্রান্তেই যে থাকি না কেন, বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিটি প্রাক্তনীর বুকের মাঝে দ্রিমি দ্রিমি মাদল বাজে। হ্যাঁ, এই 26শে আগস্টকে ঘিরেই এই দিনটি যে বছরের সবকটি দিনের থেকে একেবারে আলাদা। স্কুলের জন্মদিন না আজ? ইট কাঠ পাথরের এই স্কুল বাড়িটা, তার চারপাশে গাছ গাছালি পুকুর মাঠ সব দিয়ে সেদিন আর অপ্রাণীবাচক নয়। তাই ফাউন্ডেশন ডে নয়, আমাদের কাছে বড় প্রাণবন্ত এই স্কুলটা সেদিন হ্যাপি বার্থডে। আর বার্থডে পার্টি সেলিব্রেশন তো শুরু হয়ে যেত কবে থেকে। সেই আমাদের 26শে আগস্ট, কত কত স্মৃতির ভিড়। 1 মাস আগে থেকে কি টান টান উত্তেজনা। বেসিকের নাটকের মহড়া, সেকেন্ডারির নাটকের মহড়া, ড্রিলের মক্স, এসব করতে করতে ঝুপুস করে এসে পড়তো সেই বহু প্রতীক্ষিত 26শে আগস্ট। ব্যাস, যারা কুশীলব তারা তো হেনাদি, অমিতাদি, চিত্রাদি, মনিকাদি, শোভনাদি সব দিদিমণির জিম্মায়। আর যারা দর্শক শ্রোতার দল, তারাও সকাল থেকে ওয়ার্ম আপে কাঁচা ইস্ত্রি করা সাদা জামা, নীল টিউনিক, নীল স্কার্ট, নীল পাড় সাদা শাড়ি পরে আগে থেকে পরিষ্কার করে রাখা জুতো মোজা পায়ে মশমশ করে দুপুরবেলা গড়াতে না গড়াতেই স্কুল প্রাঙ্গণে এসে হাজির। স্টেজের বাঁশ পড়ে প্যান্ডেল তো কবে থেকেই রেডি। সকাল থেকে কালো আকাশ আর আগস্টের অঝোর ধারে বৃষ্টিতে বেশিরভাগ বছর জল থই থই প্যান্ডেলে পা গুটিয়ে, স্কার্ট গুটিয়ে, কখনো বা শাড়ি গুটিয়ে বসে হাঁ করে দেখে চলেছি শাহজাহান, পদ্মিনী, বিসর্জন, কখনো বা চিত্রাঙ্গদা, তাসের দেশ, মার্চেন্ট অফ ভেনিস, ভানু সিংহের পদাবলী, আরো কত কি।
बेखल सखी श्यामराय नयने प्रेमोथल जाय मधुर बदन अमृत सदन चन्द्रमाय निन्दिछे आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद श्याम का पदारविंद श्याम का पदारविंद भानु सिंह बंदिछे गहन कुसुम कुंज माज मृदुला मधुर वंशी बाजे विसरित आस लोकलाज सजनिया आलो गहन कुसुम कुंज माजे। স্বপন দেখে যেন তারা কার আসে ফিরে আমার ভাঙা খাঁচার চারপাশে সেই যে আমার নানা রঙের দিনগুলি দিন শেষের আলোয় বিদ্যালয় জীবনের ধূসর পাণ্ডুলিপি খুলে বসি এক ছটকায় সেলুলয়েডের ফ্ল্যাশব্যাকের মতো আমাদের সেই স্মৃতি বিস্মৃতির নানা রঙের দিনগুলি দৃশ্যকল্প হয়ে চোখের সামনে ভেসে ওঠে আর পড়ে থাকে ক্যানভাস জুড়ে পড়ন্ত এক বিকেলের ছবি স্কুল বাড়ির গেট পেরিয়ে দলে দলে নীল সাদা ইউনিফর্ম জুতোয় মেশা লাল সুরকির গান আর দেখি বন্ধুর আলু কাবলি ফুচকার ঝুড়ি কান পেতে শুনি অগস্টের 26-এ কলাবতী রাজকন্যের গান ধীরে ধীরে মিলিয়ে যায় ফুরিয়ে যায় আমাদের শৈশব কৈশোরের ফুলঝুরি রং মশাল আর কিছু নয় যেটুকু হলো সঞ্চয় থেকে যাক রেশ করি তবে শেষ আজ বিশ্বজুড়ে করোনা অতিমারিতে মানব সভ্যতা যখন ভয়ঙ্করভাবে বিপর্যস্ত সেই বিপর্যয়ের দিনগুলিতে গৃহবন্দী আমাদের এই ছোট্ট প্রয়াস এই শ্রদ্ধার্ঘ এই স্মরণিকা আমরা উৎসর্গ করলাম আমাদের আজন্মের ভালোবাসার বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়কে আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সমুদ্র অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার
যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও।